করেছিলাম। আমরা বৈষম্য মুক্ত হতে পারিনি। আমরা 54 বছরে যারা দেশ শাসন করেছে তারা দেশকে বৈষম্য মুক্ত করতে পারিনি। আমরা 24শে জুলাইয়ের মাধ্যমে হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এখনো বৈষম্য মুক্ত হয়নি, এখনো সান্দাবাদ মুক্ত হয়নি, এখনো দুর্নীতি মুক্ত হয়নি, এখনো দখলবাদ মুক্ত হয়নি। গতকালকে আমরা টেকনাফে এই গণমিছিল করেছি, হাজার হাজার জনতা রাজপথে নেমে এসেছে। ওদের আগ্রহ নিয়ে নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, যে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। প্রিয় ভাইরা, আজকে আমাদের শহীদদের রক্তের দাগ শুকাবার আগে আমরা নানান ষড়যন্ত্র লক্ষ্য করছি। আপনারা জানেন, নতুন উদ্যমে চাঁদাবাজরা সক্রিয় হয়েছে, সারা বাংলাদেশকে চাঁদাবাজের দেশে পরিণত করেছে। আমরা বলতে চাই, চাঁদাবাজ সন্ত্রাসবাদ যারা আছে তাদের কোন দল থাকতে পারে না। আমরা কোন দলকে চাঁদাবাদের জন্য দায়ী করব না। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোন দল যদি বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজকে আশ্রয় প্রশ্রয় দেয়, কোন চাঁদাবাজকে যদি কোন দল তারা সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আশ্রয় দেয়, সেই দলকে আগামীর বাংলাদেশে কেউ সমর্থন করবে না। আমরা বলতে চাই, কোন ব্যক্তি যদি কোন চাঁদাবাজকে আশ্রয় দেয়, সেই ব্যক্তিকেও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে, ঠিক কিনা? কোন পরিবারও যদি কোন চাঁদাবাজকে আশ্রয় দেয়, সেই পরিবারকেও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। 2000 জুলাই যুদ্ধ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা কোন চাঁদাবাজের হাতে ছেড়ে দেব না। আজকে উকিয়া উপজেলার প্রতিটি বড় মহল্লা থেকে মিছিলে মিছিলে আমাদের এই গণমিছিলকে আপনারা যে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদের উকিয়া উপজেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই উপস্থিতি আমাদের নেতা বক্তব্য রেখেছেন, আমরা আগামীতে এই বাংলাদেশকে, আগামী দিনের সংসদকে কোরআনের সংসদে পরিণত করব। আমাদের ওকে টেকনাফে তাই পার্লামেন্টকে আমরা জয়যুক্ত করে অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীকে জাতীয় সংসদে পাঠাবো আমরা।